ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা ১.৫ দশকের শাসনামলে ঢাকায় সেভাবে প্রকাশ্যে বড় ধরনের কোনো সভা-সমাবেশ করতে দেখা যায়নি ছাত্রদলকে। সংগঠনের নেতাদের দাবি, ওই সময়ে তাদেরকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু শেখ হাসিনার পতনের পর সেই বাধা আর নেই। ফলে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বেশ ঘটা করে সমাবেশের আয়োজন করে ছাত্রদল। সমাবেশের মূল আনুষ্ঠানিকতা দুপুরে শুরু হলেও এদিন সকাল থেকেই শাহবাগের সভাস্থলে আসতে থাকে ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা। বেলা ২টা নাগাদ সমাবেশস্থলের চারপাশ ছিল কানায় কানায় পরিপূর্ণ। সভায় নানান আয়োজন ও সাজসজ্জায় গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণ এবং অবদান ফুটিয়ে তুলতে দেখা গেছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ছাড়াও এই আয়োজনে বিএনপির শীর্ষ নেতারা যোগ দিয়ে বক্তব্য দেন। এ সময় নতুন ভোটারদের কাছে ধানের শীষে ভোট চাইতে ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের মহান নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।